এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সার্জিস। আরো থাকছে শেখ তাপস সিঙ্গাপুরে সন্ধান দিলেন ডিবি হারুন। এরপরেই জানিয়ে দিব নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। আরো থাকছে সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির র্যালি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সার্জিস। অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকার করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। বুধবার দুপুর 2:30টার দিকে দুদক থেকে বের হয়ে তারা একথা বলেন। গণমাধ্যম কর্মীদের হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা অতি গোপনীয়। অভিযোগ কাদের বিরুদ্ধে? দুর্নীতি দমন কমিশন নাকি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান? এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন, এটা ভেরি কনফিডেন্সিয়াল। এখন কনফিডেন্সিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেন্সিয়াল থাকলো না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেক সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি। শেখ তাপস সিঙ্গাপুরে সন্ধান দিলেন ডিবি হারুন। আওয়ামী লীগ শাসিত সরকার পতনের আগেই অনেক মন্ত্রী, এমপি, বড় বড় রাজনীতিবিদরা গা ঢাকা দিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়ে জেল খাটছেন। বেশিরভাগই পালিয়ে বিদেশে চলে গেছেন। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের অবস্থান নিয়ে মানুষের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ পুনর্গঠিত হলে তিনি নেতৃত্ব দেবেন বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে। এর মধ্যেই শেখ তাপসকে নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ। গত 7 এপ্রিল কানাডার নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিবের এক প্রতিবেদনে সম্প্রচার করা হয় সাবেক ডিবি প্রধান হারুনের একটি কল রেকর্ড। সেখানে হারুনকে বলতে শোনা যায়, সিঙ্গাপুরে আছেন শেখ তাপস। জানা গেছে, গত বছর 3 আগস্ট ঢাকা ছাড়ছেন শেখ তাপস। সেদিন তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হলে তিনি তার পরিবারকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেন। এরপর রাতের ফ্লাইটে সিঙ্গাপুর চলে যান শেখ তাপস। এখনো তিনি ভিসা ছাড়াই সিঙ্গাপুরে থাকছেন। শেখ তাপসের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। হাজার হাজার কোটি টাকার অবৈধ লেনদেন, অর্থ আত্মসাতের অভিযোগ সহ নানা ঘটনায় বিতর্কিত তিনি। দুদকে তার বিরুদ্ধে মামলাও চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা চেষ্টা মামলারও আসামি তাপস। সবচেয়ে গুরুতর অভিযোগ করেছেন পিলখানা হত্যাযজ্ঞে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। তিনি দাবি করেছেন 15 বছর আগে পিলখানা হত্যাকাণ্ডের সাবেক শেখ ফজলে নূর তাপস সহ অনেকেই সরাসরি যুক্ত ছিলেন। নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আবারও সাক্ষাৎ করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পরপরই সাক্ষাতের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। দ্রুত এই নৃশংসতা বন্ধের দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে হামলা ও গণহত্যার প্রতিবাদে দলীয়ভাবে খুব শীঘ্রই ঢাকায় বড় ধরনের বিক্ষোভ করবে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এতে চলমান পরিস্থিতি সহ রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। ঈদ উল ফিতরের পর এই বৈঠক ছিল দলটির সর্বোচ্চ নীতি নির্ধারকদের প্রথম বৈঠক। সূত্রমতে গত কয়েক মাস ধরে বিএনপি নেতারা সুনির্দিষ্ট রোডম্যাপের যে দাবি জানিয়ে আসছিলেন, সে ব্যাপারে একটি স্পষ্ট পথ নির্দেশিকা পেতেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে। সাক্ষাৎকারের পর দলটি নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে দলীয় পরবর্তী করণীয় নির্ধারণ করবে। সেই ক্ষেত্রে একটি কর্মসূচি নিয়ে মাঠে দেখা যেতে পারে দলটিকে। বৈঠকে বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নির্বাচনী রোডম্যাপ ও সংস্কারের ইস্যু ছিল অন্যতম। বিএনপি 23 মার্চ জাতীয় ঐক্যমত কমিশনের কাছে 5টি সংস্কার কমিশনের ওপর দলীয় মতামত জমা দিয়েছে। সংস্কারের পক্ষেই দলটির মতামত রয়েছে। সংস্কার ইস্যুতে তারা যে সরকারকে সহযোগিতা করছে সে বিষয়ে দলটি তাদের অবস্থান বারবার ব্যক্ত করেছে। বিএনপি মনে করে সরকারের উচিত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলো দ্রুত সম্পূর্ণ করা এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা। স্থায়ী কমিটির বৈঠকে এ আলোচনা হয়েছে। সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস।
ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আগামী ৩ দিন বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কমবে দিনের তাপমাত্রা। বুধবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত ১২০ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়, যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে। এটি পরবর্তী ১২ ঘন্টায় উত্তর দিক দিয়ে এবং পরবর্তী উত্তর ও উত্তর পূর্ব দিক দিয়ে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোর জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গাজায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির র্যালি। গাজা ও রাফা ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতায় প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী বৃহস্পতিবার প্রতিবাদ ও সংহতি র্যালি করবে বিএনপি। বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। এছাড়া একই দিনে দেশব্যাপী সকল মহানগরে উল্লেখিত কর্মসূচি পালিত হবে। বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।